নমস্কার বন্ধুরা, আজ বানিয়ে দেখাবো তুলোর মতো একদম নরম তুলতুলে তুলা রুটি। দেখুন বন্ধুরা, এগুলোকে দেখে মনে হচ্ছে এক একটা ছোট ছোট শিমুল তুলোর বল। এই শিমুল তুলোর বল একটা আপনাদেরকে একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভেতরটা কত সুন্দর জালিদার আর স্পঞ্জি তৈরি হয়েছে। এই তুলা রুটিগুলো তৈরি করা ভীষণ সোজা, আপনারা একবার দেখলেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমেই আমি একটা মিডিয়াম সাইজের গাজর নিয়ে গাজরের খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন গাজরটা দুই টুকরো করে কেটে অর্ধেকটা একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আমার অর্ধেকটা গাজর এই রেসিপিটা হয়ে যাবে, সেজন্য আমি অর্ধেকটা গাজর গ্রেট করে নিলাম, আর বাকি যে অর্ধেকটা রয়েছে এটা সাইডে সরিয়ে রেখে দেব। এটা আর রেসিপিতে দেব না। আর বন্ধুরা, আপনারা চাইলে এখানে গাজরের পরিবর্তে অন্য যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। তো আমার কাছে গাজর ছিল, সেজন্য আমি গাজরটা দিলাম। এরপর একটা পাত্রে কিছুটা জল নিয়ে সরাসরি ওই গ্রেট করে রাখা গাজরগুলো বাটির মধ্যে নিয়ে নিলাম, আর এটাকে এখন ওভেনে বসিয়ে দেব। গাজরগুলো যেহেতু একদম ঝিরিঝিরি করে গ্রেট করা রয়েছে, সেজন্য সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। ওই মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতো হাই টু মিডিয়াম ফ্লেমে সেদ্ধ করে নেব গাজরগুলোকে। তো বন্ধুরা, ওই 3 থেকে 4 মিনিটের মতো আমি গাজর সেদ্ধ করে নিয়েছি। এখন এটাকে নামিয়ে নেব। এদিকে একটা ছোট সাইজের বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে সেদ্ধ করা গাজরগুলোকে ঢেলে দেব। গাজর সেদ্ধ করা জল সমেত বাটির মধ্যে ঢেলে নিলাম। এই গাজরগুলোকে কিন্তু একদমই ঠান্ডা হতে দেওয়া যাবে না, বেশ একটু গরম গরম থাকা অবস্থাতেই এর মধ্যে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ চিনি, আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ড্রাই ইস্ট। এই ড্রাই ইস্ট আপনারা যে কোনো মুদিখানার শপে পেয়ে যাবেন। আর বন্ধুরা, বাড়িতেই ইস্ট তৈরির রেসিপিটা আমার চ্যানেলে আপলোড করা আছে। আপনারা যদি বাড়িতে তৈরি করতে চান তবে রেসিপিটা চেক আউট করতে পারেন। খুব সহজেই মাত্র 2টো উপকরণ দিয়ে ইস্ট বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তো যাই হোক, এদিকে চিনি আর ইস্ট গাজরের জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে ইস্ট অ্যাক্টিভেট হতে দেব 5 মিনিটের জন্য। এই সময় একটা বড় বোল নিয়ে নিয়েছি, আর এর মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা। একটা কাপ মেপে 1 কাপের থেকে একটু বেশি দিয়ে দিলাম ময়দা, মানে এখানে ওই 250 থেকে 300 গ্রামের মতো আমি ময়দা নিয়েছি। আর পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ। এখন লবণ আর ময়দা একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একটা চামচের সাহায্যে। আর বন্ধুরা, আপনারা চাইলে এখানে আটা দিয়েও কিন্তু রেসিপিটা তৈরি করতে পারেন। তো এদিকে ইস্ট অ্যাক্টিভেট হতে দিয়েছিলাম, সেই বাটিটা ঢাকা খুলে নিলাম, আর দেখুন ইস্ট অ্যাক্টিভেট হয়ে কত সুন্দর ফুলে উঠেছে। আর বন্ধুরা, একটা কথা আপনাদেরকে বলে নিই, ইস্ট কিন্তু অবশ্যই উষ্ণ গরম জল অথবা উষ্ণ গরম দুধের মধ্যেই গুলতে হবে। ঠান্ডা জল বা ঠান্ডা দুধে ইস্ট গুললে কিন্তু ইস্ট একদমই সুন্দরভাবে অ্যাক্টিভেট হবে না। আর ইস্ট যদি ভালোভাবে অ্যাক্টিভেট না হয় তাহলে কিন্তু রেসিপিটা একদম ভালো হবে না। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি ময়দার মধ্যে ইস্ট আর গাজরের যে মিশ্রণটা সেটাকে ঢেলে দিলাম, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ সাদা তেল। এখন সমস্ত কিছু দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মেখে নেব। বেশ নরম করে মেখেই একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা যত বেশি নরম হবে রেসিপিগুলোও কিন্তু তত বেশি ফুলকো আর স্পঞ্জি তৈরি হবে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর নরম করে মেখে নিয়ে ডোটাকে তৈরি করতে করতে হাতে যদি ময়দার এই মিশ্রণ আটকে যায় তবে হাতে কিছুটা পরিমাণে সাদা তেল মাখিয়ে নেবেন, তাহলে দেখবেন হাত থেকে ময়দা খুব সহজেই ছেড়ে আসছে। রেসিপিটা বেশ একটু ঝাল ঝাল করে তৈরি করার জন্য এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা কুচি। আপনারা চাইলে চিলি ফ্লেক্স দিতে পারেন, আর যদি ঝাল না তৈরি করতে চান তবে স্কিপ করতে পারেন। ডোটা খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট রেস্টে রাখার পর আপনাদেরকে ঢাকা খুলে দেখাচ্ছি। ডোটা এতটাই ফুলে ফেপে উঠেছিল যে আমি ঢাকনাটা লাস্টে চেঞ্জ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ডোটা কত সুন্দর ফুলে উঠেছে। ডো যদি এইরকম ফুলে ওঠে তাহলেই বুঝে নেবেন যে আপনার রেসিপিটা একদম পারফেক্টভাবে তৈরি হবে। ডোর মধ্যে যা হাওয়া জমেছে সেগুলোকে প্রথমে খুব ভালো করে বার করে নিতে হবে। এরপর এই ডোটাকে নিয়ে নিতে হবে যে কোনো একটা কার্ডবোর্ড, কিচেন স্ল্যাব বা ব্যালন পিঁড়ির ওপর। আর ডোটা যেহেতু অনেকটাই নরম হয়েছে, সেজন্য ওপর থেকে আমি কিছুটা ময়দা ছড়িয়ে নিলাম। আর এখন খুব ভালো করে ডোটাকে চটকে চটকে মেখে নেব। ডোটাকে আবারও খুব ভালো করে মাখতে মাখতে প্রতিদিনকার মতো আজও আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নিই। আজ আমার এই রেসিপিটা দেখতে যদি নতুন কোনো বন্ধু এসে থাকেন তবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অলে সেভ করে দেবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করা মাত্রই সবার আগে আপনার কাছে পৌঁছয়। তো এদিকে আমি ডোটাকে প্রথমে হাত দিয়ে বেশ একটু গোল করে নিয়ে তারপরে রোল করে এইভাবে মুড়ে নিলাম, আর আবারও এরকমভাবে গোল করে নিচ্ছি। একটা বেলনির সাহায্যে বেশ বড় করে একটা রুটি তৈরি করে নেব।
তো বন্ধুরা দেখুন বেশ বড় করে একটা রুটি তৈরি করে নিয়েছি আর এখন ঠিক এইরকম ভাবে আবারও রুটিটাকে মুড়ে নেব। রুটিটা মুড়ে নিয়েছি আর এইরকম এক সাইড থেকে ধরে আবারও রোল করে নিচ্ছি। এইরকম ভাবে রুটিটাকে কয়েকবার বেলে নিলে কি হবে, রুটির ভেতরে অসংখ্য জালি আর লেয়ার তৈরি হয়, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো আবারও দেখুন রুটিটাকে বেলে নিয়েছি, এখন একটা ছুরির সাহায্যে বেশ এইরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। লম্বা করে কেটে রাখা অংশগুলোকে এক একটা করে ধরে ঠিক আবারও এইরকমভাবে রোল করে নেব। আর বন্ধুরা এই প্রসেসগুলো ফলো করলে কিন্তু রেসিপির ভেতরে সুন্দর লেয়ার তৈরি হবে। যে রোলগুলোকে তৈরি করে নিয়েছি এগুলো এখন এক একটার উপরে এক একটা বসিয়ে সুন্দর করে সাজিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কিভাবে একটার উপর একটা রোল সাজিয়ে নিলাম আর হাত দিয়ে বেশ একটু বড় করে আবারও কিন্তু রুটিটা বেলে নেব। রুটিটাকে আবারও বেলে নিয়েছি বেশ একটু মোটা করে আর এখন ছুরির সাহায্যে আবারও কিন্তু রুটিটা কেটে নেব। আপনারা তুলোর বলগুলোকে যেই রকম বড় বা ছোট করে তৈরি করতে চান সেই রকমভাবেই এই লেচিগুলোকে তৈরি করে নেবেন। তো আমি এইরকম মিডিয়াম সাইজেই তৈরি করে নিয়েছি আর এগুলো ফুলে ওঠার পর কিন্তু বেশ অনেকটাই বড় বড় হয়ে যাবে। দুই হাতে অল্প অল্প তেল মাখিয়ে ঠিক এইরকমভাবে গোল গোল করে তৈরি করে নেব। তো বন্ধুরা একটা তুলা রুটির শেপ দিয়ে নিয়েছি আর এইরকমভাবে কিন্তু সমস্ত লেচিগুলোকে গোল গোল শেপে তৈরি করে নেব। আপনারা চাইলে লম্বা শেপেও তৈরি করতে পারেন, তবে আমি এরকম গোল গোল করে সমস্তটাই তৈরি করে নিয়েছি। এরপর আমাদের যেটা লাগবে এইরকম একটা ছিদ্রযুক্ত প্লেট, থালা বা অন্য যে কোনো পাত্র। আমি এইরকম একটা ছিদ্রযুক্ত প্লেট নিয়ে তার মধ্যে সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম আর এখন শেপ দিয়ে রাখা বলগুলোকে এক এক করে প্লেটে সাজিয়ে নেব। আমি একবারে 3টে রুটি বেক করে নেব। একসাথে বেশি রুটি বেক করতে গেলে কিন্তু একটার গায়ে একটা লেগে যাবে আর রুটিগুলো সুন্দরভাবে ফুলে উঠবে না। তো আমি 3টে দিয়ে নিয়েছি আর এদিকে দেখুন ওভেনে একটা পাত্রে বেশ কিছুটা জল দিয়ে জল একদম ফুটন্ত গরম করে নিয়েছি। এর মধ্যে এখন এই রুটির প্লেটটাকে বসিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 15 মিনিট এটাকে ঢাকা দিয়ে বেক করে নেব। 15 মিনিট পর আপনাদেরকে বন্ধুরা ঢাকা খুলে আমি দেখাচ্ছি। ঠিক 15 মিনিট বেক করে নেওয়ার পর এখন ঢাকনা খুলে নিয়েছি আর দেখুন রুটিগুলো কত সুন্দর ফুলে উঠেছে। মাইক্রোওভেন ছাড়াই যদি গ্যাসের ওভেনে এমন সুন্দর নরম তুলতুলে বান রুটি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাহলে আর দোকান থেকে কিনে খাবার প্রয়োজন কি। দেখুন কত সহজেই কত সুন্দর নরম স্পঞ্জি রুটি বানিয়ে নিলাম। বন্ধুরা এই একই রকমভাবে বাকি রুটিগুলোকেও কিন্তু তৈরি করে নেব। প্রথমে প্লেটের মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে তেলটা খুব ভালো করে ব্রাশ করে নিয়ে তৈরি করে রাখা এক একটা বল এর মধ্যে বসিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে 15 থেকে 20 মিনিটের জন্য ভাপিয়ে নিলেই কিন্তু একদম পারফেক্ট তুলোর মতো নরম স্পঞ্জি বনরুটি তৈরি হয়ে যাবে। সমস্ত তুলা রুটিগুলোকে তৈরি করে একটা প্লেটে সার্ভ করে নিয়েছি আর দেখুন রুটিগুলো কতটা স্পঞ্জি আর নরম হয়েছে। এইরকম রুটি বানিয়ে বাড়ির সবাইকে খাওয়ালে সবার মন এক নিমেষেই খুশি হয়ে যাবে। বন্ধুরা আমাদের আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। একটা রুটি আপনাদেরকে একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভেতরটা কত সুন্দর জালিদার আর স্পঞ্জি তৈরি হয়েছে। একদম দোকানের বনরুটি থেকে কিন্তু কোনো অংশই কম হয়নি, বরঞ্চ বাড়িতে তৈরি করলে দোকান থেকে অনেক বেশি সুস্বাদু আর অনেকটাই হেলদি তৈরি হয়। আপনারা বাড়িতে অন্তত একবার এই তুলা রুটি বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। তবে আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।